গেল রোববার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম দ্বিতীয় শ্রেণীর ক্লাসে শিক্ষার্থীদের ছড়া লিখতে দেন। ছড়া লেখায় শিক্ষার্থী তাসিন তালহা কিছুটা অগোছালো লেখা জমা দেন। পাশাপাশি ক্লাসে বিশৃঙ্খলা করায় তাকে বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক মারধর করেন প্রধান শিক্ষক নজরুল। পরে অ্যাসেম্বলিতে লাইন বাঁকা হওয়ায় আবারও তালহাসহ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন প্রধান শিক্ষক। এ সময় তালহার পিঠ ও শরীরের বিভিন্ন জায়গায় বেতের দাগ দেখা যায়। সন্তানকে মারধরের কারণ জানতে স্কুলের ওই শিক্ষকের কাছে যান তার মা। এ সময় গ্রামবাসীর উপস্থিতিতে তাদের চাঁদাবাজ বলে গালি দেন নজরুল ইসলাম। পরে প্রশাসনের কাছে অভিযোগ দেন তিনি। উনি তো আমার সঙ্গে খারাপ বিহেভ করলোই, তারপর আবার উল্টা আমার ছেলের উপর আবার একটা অভিযোগ দিল, এমন অভিযোগ যে মা হিসাবে আমার মেনে নেওয়া খুবই কঠিন। এটা সে 50,000 টাকা চাঁদা চাইছে, এটা মা হিসাবে আমার খুবই কষ্টকর, আর সে আমাকেও বলছে আমি চাঁদাবাজ। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুরের অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়। এরপর প্রশাসনও নড়েচড়ে বসে। এদিকে বিষয়টি মানতে পারছেন না এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যে ছেলে 10 টাকা 20 টাকা চেনে না, সেই ছেলে কিভাবে চাঁদাবাজ হয় সেই প্রশ্ন তাদের। পরে এক ছেলে, সে নাকি 50,000 টাকা চাঁদা, এটা পুরাই ভুয়া। কারণ সে ছেলে তো 10-20 টাকা থাকে 100 টাকায় ভালো করে চিনে না, সে আবার কিভাবে 50,000 টাকা চেনে, সেটা আমরা মানতে পারছি না। মাস্টার কিছু পোলাপানাকে নাড়দর করে, মাস্টার ঘোরাফেরা করে, মাস্টার ঠিক মতো ক্লাসে বসে না। 50,000 টাকা চাঁদা চাইছে। এই ছেলেটা তো কোনো সময় টাকা 10 টাকা তিনি 20 টাকা দিয়ে সে ছেলেটা চিনে না। শিক্ষার্থীদের মারধর করা ঠিক হয়নি জানিয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী তার কাছে চাঁদা নয় জরিমানা চেয়েছে। সেই ছেলে আমাকে বলছে যে স্যার গত বৃহস্পতিবার আমাকে মারছেন কে, মারার তো আইন নাই, মারলে তো আপনাদের চাকরির সমস্যা হয়, এখন আমাকে মারছেন, আমাকে জরিমানা দেওয়া লাগে। এ বিষয়ে আক্কেলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রধান শিক্ষক তার মারধরের কথাটা বলছে, সেই সাথে প্রধান শিক্ষক যে 50,000 টাকা দিতে হয়েছে সেটা আমাদের কাছে বিষয়টা বোধগম্য হয়নি। তো যেটা হোক, ইতিমধ্যেই এ ব্যাপারে একটা তদন্ত কমিটি উপজেলা নির্বাহী স্যার আক্কেলপুর কর্তৃক গঠিত হয়েছে এবং সেইটার তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তদন্ত রিপোর্টের যেই দোষী হোক তার বিরুদ্ধে আমরা বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর আমরা লিখব। নাইমুল হাসিব, কালবেলা।